যারা বেধর্মী আছে তাদেরকে শিরিক থেকে কিভাবে নিবৃত রাখা যায়, তাদেরকে কিভাবে ওই শিরিক থেকে ফিরিয়ে নিয়ে আসা যায়, এজন্য দাওয়াত দেওয়া। তাদের সঙ্গে আমরা অনেকে উঠে বসা করি, একসঙ্গে অফিস করি, একসঙ্গে ব্যবসা করি, একসঙ্গেই কাজ করি, কিন্তু কোনোদিন আমি তাই দাওয়াত দিলাম না। সহজভাবেই আমরা বলতে পারি যে ভাই, আমরা প্রত্যেকেই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাই এক মায়ের সন্তান, এক বাবার সন্তান। কি বলেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, এক নারী এবং পুরুষ থেকে তোমাদেরকে এই মানুষকে সৃষ্টি করেছে। এরপরে তারা দলে উপদলে গোত্রে উপগোত্রে ভাগ হয়েছে। সুতরাং আমার শরীর কাটলে রক্ত বের হবে, তোমার শরীর কাটলে একই রক্ত বের হবে। তোমার জান বাঁচার জন্য আমার রক্ত প্রয়োজন হবে। আমাদের মাদ্রাসার থেকে কত হিন্দু ভাই বোন যায় রক্ত নেওয়ার জন্য, আমরা ছাত্র পাঠাই দিই রক্ত দিই। তো একজন মুসলমানদের রক্ত দিয়ে একজন হিন্দুর জীবন বাঁচতেছে। তো সব দিক থেকে আমাদের মিল আছে, অবয়ব কাঠামো সব কিছুর দিকে। শুধুমাত্র পরস্পরের মধ্যে কিছু কি আছে, ভুল বুঝাবুঝি আছে। সেটা হলো যে আমরা মনে করি যে তারা মুসলিম, ওদের সঙ্গে আমাদের মেশা যাবে না, আমরা হিন্দু, তাদের সঙ্গে আমাদের মেশা যাবে না। আমরা একে অপরকে নাপাক মনে করি, এটা আমাদের ভুল। কথা হলো আমরা সকলেই মারা যাব এবং সকলে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হব, সেখানে আমাদের সকলকে জবাবদিহি করতে হবে। তো আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে যদি আমরা ঘাটি চিন্তা করি, আমরা যাদের পূজা করি, এই যে কথাগুলো বলা হলো, এগুলো আমাদের কি উপকারে দেয়, কি উপকারে আসে? যে শিরক, এটা আন্তর্জাতিকভাবে যেরকম অন্যায়, আমার ব্যক্তি কেন্দ্রিক যে শিরক গুলো আছে সেগুলো আমরা অপছন্দ করি। যেমন তাকে যদি বলা হয় যে আচ্ছা বলেন, আপনার বউ যদি আপনাকে বলে যে ওহে প্রাণের স্বামী, তোমার ভালোবাসা আমার মধ্যে কোনো কমতি নেই, আমি তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু আমাদের বাড়িতে যে অমুক লোকটা আসে তাকে ওটা আমাকে ভালো লাগে। আচ্ছা বলেন, সে কি এটা পছন্দ করবে? এটা মেনে নিবে যে আমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসার পরে সে আর একজনকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চাইছে? কিছু বলে নাই, শুধু বলছে একটু পছন্দ করি, ভালো লাগে। এটাকে সে পছন্দ করবে না, এটা শিরক। এটাও কি শিরক, মানে শরীক। তো এতটুকু শিরক আমি যদি পছন্দ না করি, তাহলে যেই সত্তা আসমান জমিন সহ কুল কায়নাতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে, তার সকল ক্ষমতা, ওই সকল ক্ষমতার উৎস তিনি, তাকে স্বীকার না করে, তাকে যদি স্বীকারও করি, তার সাথে আমি দুর্গা মাকে অংশীদার করতেছি, অমুক দেবীকে অংশীদার করতেছি যে তার এই ক্ষমতা আছে, তার এই ক্ষমতা আছে, সে আমাকে উপকার করতে পারে, তাহলে এইটা কি আল্লাহ তাআলা মেনে নিবে? আল্লাহকে তারাও মানে, আল্লাহকে তারাও স্বীকার করে, সে কে এটা মেনে নেবে? তা আমি যদি আমার বউয়ের এতটুকু শিরককে পছন্দ না করি, তাহলে সেই সত্তা যদি সব কিছু করলো, আর যার একটা মশা মাছি সৃষ্টি করার মতো, মাছি কোনো কিছু ছিঁড়িয়ে নিয়ে গেলে তার থেকে বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই, তাহলে তাকে আমি একচ্ছত্র ক্ষমতার মালিক বানাই দিলাম, অধিকারী মনে করলাম। এটা কি কোনো জ্ঞানের কথা? আল্লাহকে এটা মেনে নেবে? তাহলে আল্লাহ যদি এটা মেনে না নেয়, তাহলে আপনি সারাদিন যদি দুর্গার কাছে আরাধনা করেন, মাপ চান, ক্ষমা প্রার্থনা করেন, আর আপনি কিছু চান, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা। সহজ কথা। তো এই জন্য তাদেরকে দাওয়াত দেওয়া, তাদের সঙ্গে লেনদেন উঠা বসা, এই উদ্দেশ্য হবে যে আমরা তাদেরকে দাওয়াত দিব। অনেকেই মনে করে যে এরা নাবাক, ওদের সঙ্গে মেশাও যাবে না, কথাও বলা যাবে না। যে না, আপনি তার সঙ্গে দেখা হলে হাতে হাত মিলান, দরকার পরে মোয়ানাকা করেন, তার সঙ্গে হাত মিলাইয়া মোয়ানাকা করলে মনে করবেন যে অর্ধেক দাওয়াত হয়ে গেছে। কারণ তার অন্তরে যে আপনার একটা ঘৃণা আছে, এটা কিছুদিন দূর হয়ে গেছে। এরপরে তার সঙ্গে কথা বলেন, দাওয়াত দেন, তার বাড়িতে কোনো সময় প্রয়োজন হলে যান, তার কোনো বিপদ হলে দূর করেন, তার যদি দান খরচ করার দরকার যাকাত ফিতরা ছাড়া অন্য মুক্ত দান করেন, কিন্তু উদ্দেশ্য হবে কি? দাওয়াত। কিন্তু রাজনৈতিক খাতিরে আমরা যে সমস্ত কিছু দেখি,